বাঙালি প্রবাসীর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি আমাদের এখানে যেখানে থাকি মেরিল্যান্ড, এখানে বিখ্যাত লবস্টার। লবস্টার ভীষণ সুস্বাদু আর খুবই কস্টলি হয়, তাই আমরা খুব বেশি নিয়ে আসিনি। কয়েকটা বেশ তেল মতো দেখে নিয়ে এসেছিলাম, যেগুলোতে মাংসটা অনেকটা বেশি থাকে। সেগুলোকে একটু সেদ্ধ করে নিয়ে মাংসটা ভেতর থেকে বের করে নিয়েছি। মাংসটা দেখতে এরকম হয়েছে। এবার মাংসটা কড়াইতে একটু নেড়ে নেবো হালকা করে। অল্প একটু তেল দিয়ে নেড়ে নেওয়ার পর দেখতে এখন এরকম হয়েছে, দেখুন। এবার আবার কড়াইতে তেল দিয়েছি, তার মধ্যে দিচ্ছি একটু তেজপাতা, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিলে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি একটু কুচনো পেঁয়াজ আর পেঁয়াজ বাটা, তারপরে তার সঙ্গে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। এবার পেঁয়াজ আদা রসুনের এই পেস্টটাকে ভালো করে কষাতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। তারপর আবার সব ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর তারপরে একটু চিকেন মশলা আমি এখানে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তারপর সব মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে কষতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি ভালো করে কষাতে থাকবো। কিছুক্ষণ করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দেখুন এখন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই অবস্থায় আমি এখানে জল দিয়ে দেবো কড়াইতে। তারপর ভেজে রাখা লবস্টারগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। আমি এরকম গ্রেভি রেখেছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের লবস্টার রান্না। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য।